আজকে আমার জীবনের সবথেকে স্পেশাল মানুষটার জন্মদিন, তাই আজকের প্রতিটা মুহূর্ত না হয় তার নামেই থাক। তাহলে চলেন ব্লগটা শুরু করা যাক। সো হিয়ার ইজ দ্য বার্থডে বয়। কখনোই তেমন বড় কিছু করে সারপ্রাইজ দিতে পারি না, তারপরেও যেটুকুই করি ও তাতেই খুশি হয়ে যায়। আর আই থিঙ্ক আমার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কুকিং। তো তার স্পেশাল দিনে আমি তার পছন্দের রান্নাগুলো করে খাওয়াবো না, এটা তো হতে পারে না। তাই খুব সাধারণ তার কিছু পছন্দের খাবার আমি রান্না করেছিলাম। ওই ভাত, কয়েক রকম ভাজা, পায়েস, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন রোস্ট, ইলিশ মাছ, ডিমের কোরমা, চিকেন কষা আর ছিল কাঁচা আমের চাটনি। ওর খাবারটাও সার্ভ করতে করতে ভাবছিলাম যে গত বছর জন্মদিনে আমি প্রায় 30 রকমের রান্না করেছিলাম, তবে এবার তেমন কিছুই হয়নি। আর ও আগেই নিষেধ করে দিয়েছিল যাতে আমি এত রান্না না করি, তাই সবার প্রথমে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম, তারপরে ও খাওয়াটা শুরু করলো। সন্ধ্যার পর আমরা রেডি হয়ে বের হলাম একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে ওর বার্থডে উপলক্ষে আমাদের ডিনার করার কথা ছিল। আর বের হয়েই দেখুন কি ঝুম বৃষ্টি। এই তো আমরা পৌঁছে গেছি সেই রেস্টুরেন্টে। চলেন ঝটপট কিছু খাবার অর্ডার করা যাক। যেহেতু বাইরে ঝুম বৃষ্টি, একটু চা আর গরম গরম সিঙ্গারা না হলে তো চলে না। বসে দেশি খাবার খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। চা সিঙ্গারা খাওয়া শেষ করে আমরা মেইন কোর্সের জন্য যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর টেস্টও খুব একটা খারাপ ছিল না, বেশ ভালো ছিল। আসলে রোজ রোজ নিজের হাতের রান্না খেতে খেতে বাইরের কিছু খেলে সেটাকে বেশ টেস্টি মনে হয়। ভাই, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি আমি খুবই মিস করি, কিন্তু কিছু করার নাই, এখানে কাচ্চি পাওয়া যায় না। তাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই মাটন বিরিয়ানি ভরসা। যখনই আমি দেশ থেকে তাইওয়ান আসি, ফ্লাইটের আগে মানে ডিনারে অবশ্যই আমি কাচ্চি খাই, কারণ আমি জানি আবার অনেকগুলো দিন, অনেকগুলো মাস সে খাবারটা আমি খেতে পারবো না। যাক, ছাড়ি সেসব দুঃখের কথা। বাসায় চলে এসেছি আর এবার আমরা কেক কাটবো। আর কেক কাটা হয়ে গেলে আমি তাকে সেই গিফটটা দিব যেটা আমি কিনে রেখেছি। আই হোপ আপনারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা আমার আগের ভিডিওটা দেখেছেন। এখানে আমি তার জন্য একটা উপহার কিনেছি, অ্যান্ড ইয়েস, আমি এখন এই উপহারটা ওকে দিচ্ছি। চলেন দেখি কেমন রিয়াকশন দেয়। ও যখন গিফটটা আনবক্সিং করছিল তখন আমি ওকে বলেছি যে আমি এটা আমার জমানো টাকা দিয়ে কিনেছি। আর গিফটটা দেখে মনে হলো সে বেশ খুশি হয়েছে। মেবি যতটা খুশি হয়েছে ততটা এক্সপ্রেস করতে পারে নাই। যাই হোক, আমি চিন্তা করছিলাম যে ওর চেনটা পছন্দ হয় নাকি, অ্যান্ড হ্যাঁ, ওর পছন্দ হয়েছে। আমাদের জীবনে এমন কিছু কিছু মানুষ আসে যারা এসে নিজেরাই একটা ঘর হয়ে যায়। তুমি আমার কাছে সেই ঘর, সেই কমফোর্ট জোন। ঈশ্বর তোমাকে অনেক ভালো রাখুন। আরও একবার শুভ জন্মদিন।